তুমি তুমি চলে আসো এদিকে। ওকে, মানে এই গাছগুলো এভাবে একটু করে পরিচর্যা করি, এতে করে কি হয়, আমরা তো কৃষিকাজ থেকে একটু দূরে শহরে থাকতে হয়, আবার যেটি হয় মনেও চাই, তো আমরা নিজেদের হাতে তৈরি করা সবজি অনেক সময় খেতে পারি না। এই কারণে ডিউটি থেকে আসার পরে এই গাছগুলোতে আমি মাঝে মধ্যে প্রতিদিন অল্প করে একটু দিতে হয়। পানি দিলে এখান থেকে কিন্তু আমরা বেশ ভালোই মরিচটা পাচ্ছি। এখানে দেখুন যে বেগুনের গাছও লাগানো রয়েছে, ফুলের গাছ আছে, স্ট্রবেরি আছে, এদিকে টমেটো হয়েছে। হ্যাঁ, আমার এখানে এই ব্যালকনি যে টমেটো হয়েছে, দেখতে পাচ্ছেন যে টমেটো হয়েছে। আর আজকে অনেকটি মরিচ তুলেছি। এখানে আবার এই যে এই মরিচটি লাল হয়ে গিয়েছে, এই যে দেখা যাচ্ছে মরিচ লাল মরিচ। তো মরিচ হওয়ার ফলে যেটি হয় যে সুবিধা হচ্ছে যে আমরা এখন ভর্তা খাবো। এখান থেকে কামরিচটি নিয়ে বা ভর্তাতে দিতে পারছি। তো গাছের একদম টাটকা তুলে খাওয়ার মজা অনেক সময় মুড়ি মাখার সাথে এখান থেকে নিয়ে গিয়ে কিন্তু খাই। তো কেমন লাগলো আমার এই ব্যালকনির ভিডিওটি? এই যে সবজি এবং এই সবজি যে পানি দেওয়া, এখানে টমেটোর ফুলও আসছে। তো আমার এই ব্যালকনির এই গাছগুলো কেমন লাগলো জানাবেন। আর নিজেরাও চেষ্টা করবেন। জায়গায় রয়েছে কিছু কিছু গাছ করাই যায়। হ্যাঁ, মরিচ করা যাবে, টমেটো করা যাবে, স্ট্রবেরি করা যাবে, অনেক সময় দেখা হলো বেগুন কিংবা এই যে আপনার ধনেপাতা, ধনেপাতা এখানেও আমার কয়েকটি রয়েছে। এগুলো আবার ড্রাগন রয়েছে দর্শক, এই যে ড্রাগন, লাস্টের এই টবটি কিন্তু ড্রাগনের। হ্যাঁ, বড় হচ্ছে, হয়তো কিছুদিনের মধ্যে ড্রাগনের ফুল আসবে। ওটা ড্রাগন। এভাবে আমরা টুকটাক করলেও দেখা গেলো যে এটি একটি অবসর, মানে বাসায় থাকার সময় একটু কাজ করা, ভালো লাগা। এখান থেকে ফল যে মনের মন আসবে এমন নয়, কিন্তু যেটি আসবে দু চারটি যায় আসুক, এটি একদম ন্যাচারাল, একদম মনে করেন অর্গানিক এরকম আসবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।